সঙ্গে ঈদ করতে দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। রেলপথে অব্যবস্থাপনার অভিযোগ, বাজারের কারণে মহাসড়কে যানজটের ভোগান্তি। প্রধান জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তা হুমকি দেখছে না আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকায় বিকেলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। কাঁচা চামড়া কিনতে ব্যাংক ঋণে শুভঙ্করে ফাঁকি দেখছেন ব্যবসায়ীরা। নতুন বরাদ্দ মাত্র ৬৫ কোটি টাকা, দায় সারা জবাব কেন্দ্রীয় ব্যাংকের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। দেশবাসী আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ট্রেনের শেষ দিনের ঈদযাত্রায় হযবরল অবস্থা। নেই কোনো বগি নাম্বার, নেই কোনো অ্যাটেন্ডেন্ট। নির্দিষ্ট বগি ও আসন খুঁজে পাচ্ছেন না অনেকেই। এতে ক্ষুব্ধ ঘরমুখ মানুষ। ট্রেনের মতো রাজধানীর বাস স্টেশনেও দেখা যায় বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়ক মহাসড়কের পাশে বাজারের কারণে কিছুটা যানজট হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। রেজা খানের রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে মানুষ কতটা কাতর তা যেন ঢাকা রেলওয়ে স্টেশনে কমিউটার ট্রেনের টিকিটের লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা মানুষের দিকে তাকালেই বোঝা যায়। ট্রেনে ঈদযাত্রার শেষ দিনে দেখা যায় এমন উপচে পড়া ভিড়। তীব্র গরমে ভেতরে জায়গা না পেয়ে গাড়ির ছাদে গন্তব্যে পৌঁছানোর চেষ্টায় নারী পুরুষ। গরম টিকিট কাটছি, টিকিট পাইনি, ভেতরে যাওয়ারও পারিনি। টিকিট আছে পকেটে কিন্তু ভাই জায়গা পাইনি, আমরা উপরে উঠছি। স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে বগি নম্বর না থাকায় নির্দিষ্ট আসন খুঁজে না পেয়ে দিশেহারা মানুষ। যাত্রীদের সহযোগিতায় গাড়িতে কোনো অ্যাটেন্ডেন্টেরও দেখা মেলেনি। আমার আসন সংখ্যা নাই, কেবিন নাই, আমি কিভাবে যাব? আমি টিকিট কাটছি। আমরা ক নম্বর বগি খুঁজলাম, কোথাও ক নম্বর বগি পাইতেছি না। একটা বগি তো নাই না নাম্বার। আধা ঘন্টা ধরে খুঁজতেছি, কোনো নাম্বার পাইতেছি না। আমরা কোন বগিতে উঠবো? কোনো দরজায় লোক নাই, কোনো লোক নাই। গাড়ি ছাড়ার শেষ মুহূর্তে অ্যাটেন্ডেন্টদের ছুটে আসতে দেখা যায়। অন্য ট্রেনে ডিউটি থাকায় তারা সময় মতো আসতে পারেনি বলে জানান তারা। অ্যাটেন্ডেন্স নাই, অ্যাটেন্ডেন্স গাড়ি উঠবে, গাড়ি ছেড়ে দেবে। ওই গাড়ি থেকে নামলাম, নেমে আসে এখন আমরা লিখতেছি। রেলের পাশাপাশি রাজধানীর বাস স্টেশনেও ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। টিকিট নেওয়া সবার, ওই যাত্রীগুলোকে উঠাবে, দেন হচ্ছে আমরা উঠবো। হ্যাঁ, টিকিট পাওয়া যাচ্ছে, টিকিটের সমস্যা নাই। আমরা বাড়তি ভাড়া নেই না। মহাসড়কে হাটবাজারের কারণে যানজটে মানুষের দুর্ভোগ বেড়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। বাজার বহাছে, রাস্তার মধ্যে বাজার বহাছে, রাস্তাঘাট জাম থাকে, বাজারে নিয়ে আটকে রয়েছে, যাইতে আওয়ারটা ক্লিয়ার আছে। নানা সীমাবদ্ধতা উপেক্ষা করে নারীর টানে বাড়ি ফেরার আনন্দ ছিল সবার চোখে মুখে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। সকাল 7:30টায় এই জামাতে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবারও ঈদের 5টি জামাত হবে। সকাল 7টা থেকে 1 ঘন্টা পর পর প্রথম 4টি জামাত হবে। সবশেষ জামাত হবে সকাল 11:15টায়। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 8:30টায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল 8টা ও 9টা, বুয়েট খেলার মাঠে সকাল 7টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। আর ঢাকায় বিকেল নাগাদ হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃষ্টিপ্রবণ 3 বিভাগ বাদে সারা দেশের গড় তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত হবে 38 থেকে 40 ডিগ্রি।
রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজমান থাকার কথাও জানান তিনি। ঢাকা হচ্ছে মাঝখানে যেটা রয়েছে, এক্ষেত্রে কিছুটা বিশেষ সম্ভাবনা রয়েছে, তবে ড্রাই থাকার সম্ভাবনা বেশি। হয়তো সকালের দিকে যদি হালকা বৃষ্টি নাও হয়, হয়তো বিকেলের দিকে হয়তো হালকা থেকে যদি কোনো কারণে যদি মেঘটা সিলেটে থেকে নিচের দিকে নেমে আসে, সেই ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এটা সম্ভাবনা খুবই কম। ঈদ উল আজহাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হামলা বা নাশকতার তথ্য নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে বরাবরের মতো জাতীয় ঈদগাহে ঈদ জামাত শান্তিপূর্ণ করতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তা দিতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সার্বিক পরিস্থিতি দেখতে আসেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় ব্রিফিংয়ে তিনি জানান, ঈদ জামাতের নিরাপত্তা নিয়ে ভাবনার কিছু নেই। জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত, সেটির নিরাপত্তার জন্য 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 4টি আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, কোরবানির চামড়া ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেও কাজ করছে পুলিশ প্রশাসন। কোনোভাবে যাতে চামড়া পাচার হতে না পারে, এছাড়া কোনো দালাল ফড়িয়া চক্র যাতে এটিতে কোনো অব্যবস্থাপনা সৃষ্টি করতে না পারে। পরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে আসেন র্যাব মহাপরিচালক। আয়োজিত ব্রিফিংয়ে পশুর হাটের নিরাপত্তা নিয়েও কথা বলেন তিনি। মলম পার্টি, অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই এই সমস্ত অপরাধ যাতে না হয় প্রতিরোধে র্যাব সার্বক্ষণিক নজরদারি করছে এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আর নাশকতা মোকাবেলায় ত্রিমাত্রিক এ বাহিনীর প্রস্তুতির কথাও জানান র্যাব মহাপরিচালক। এই ঈদকে কেন্দ্র করে হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখেই, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি। মুসল্লিদের নিরাপত্তায় সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কাঁচা চামড়া কেনার ব্যাংক ঋণে শুভঙ্করের ফাঁকির কথা জানিয়েছেন বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন। এই খাতে দেয়া 265 কোটি টাকা ঋণের মাত্র 65 কোটি টাকা নতুন এবং বাকিটা পুনঃতফসিলি ঋণ বলে জানালেন সংগঠনের চেয়ারম্যান শাহিন আহমেদ। আর ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যবসায়ীরা এ ঋণ পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেজা খানের আরেকটি প্রতিবেদন। সারা বছরের কাঁচা চামড়ার অর্ধেকের বেশি সংগ্রহ হয় কোরবানির ঈদে। এবার কোরবানিতে 1.25 কোটিরও বেশি পশুর চামড়া সংগ্রহ হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই চামড়া সংগ্রহে সব প্রস্তুতি শেষ করেছেন আড়তদার ও ট্যানারি মালিকরা। এবছরও চামড়া শিল্পের সহায়তায় এগিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা। এ খাতে মোট 265 কোটি টাকা ঋণের মধ্যে সোনালী ব্যাংক 25 আর বাকি 3 ব্যাংক দিচ্ছে 80 কোটি টাকা করে। ব্যাংকগুলো তাদের ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চামড়া শিল্পে যে ঋণ প্রয়োজন হবে, তারা ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের ভিত্তিতে এটা প্রদান করবে। তবে এর মধ্যে 200 কোটি টাকাই আগে বিতরণ করা ঋণের পুনঃতফসিল আর মাত্র 65 কোটি টাকা নতুন ঋণ বলে জানালেন বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ওইখানে একটা শুভঙ্করের ফাঁক, 265 কোটি টাকা, কিন্তু তার ভিতরে প্রায় 200 কোটি টাকা রিশিডিউল করে দিয়েছে। অল্প কিছু ট্যানারি আপনার এই বছর 60 থেকে 65 কোটি টাকা আপনার নগদ ঋণটা আপনার পাচ্ছে। আর্থিক সংকটে ট্যানারি মালিকরা চামড়া কিনতে পারবেন না, সেই সুযোগে ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীরা সক্রিয় হয়ে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি। প্রান্তিক পর্যায়ে মৌসুমি ব্যবসায়ী, ফড়িয়া ব্যাপারীরা কিন্তু আপনার বিনিয়োগ করে আপনার তারা 4-5 দিনের ভিতরে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়। এছাড়া চামড়া পাচার রোধে 1 মাস সীমান্তে কঠোর নজরদারির দাবিও জানান শাহিন আহমেদ। সীমান্ত যাতে 1 মাস অন্ততকে কঠোর নজরদারিতে আপনার রাখা হয়। রেজা খান, মোহনা সংবাদ,
ঢাকা। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত আছে বলেও জানান তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার পরনির্ভরশীল হয়ে পড়ায় মিয়ানমারের যুদ্ধ জাহাজ বাংলাদেশের জলসীমা অতিক্রম করার পরও প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন। তিনি কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম কোনো ধারণা নেই। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করা হচ্ছে এবং এখানে সেন্সিবল কথাবার্তা বলা উচিত। দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় শেখ হাসিনা সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল করে ফেলেছে সরকার। জলসীমা অতিক্রম করছে, সেন্ট মার্টিন থেকে আমাদের জনগণকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। তো সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা কি বলে যে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকার পালন করছেন না। কূটনীতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। ভোটারবিহীন সরকার থাকে, তার তো কোমরে জোর থাকে না, তাকে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দামের কারণে এবার ছোট ও মাঝারি সাইজের গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। সে সময়ও দাম নিয়ে রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই কোরবানির পশুর হাটে ভিড় বেড়েছে ক্রেতার। স্বাদ আর সাধ্য সমীকরণ মিললেই পছন্দের পশু কিনে নিচ্ছেন ক্রেতারা। এটা পড়ছে 1,73,000 আর 8,500 টাকা হাসিল। 70-80 হাজার থেকে 1 লাখ টাকার মধ্যে যে গরুগুলো, এর কাস্টমার বেশি। আগামীকাল ঈদ না, এই জন্য মনে হয় তাদের এটা বেশি, প্রফিটটা বেশি করতে চাচ্ছে। উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে বড় আকারে গরুর চাহিদা অনেক কম। প্রত্যেকটা গরু যেটা অন্যান্য বছরের তুলনায় 10,000, 20,000, 30,000 টাকা কম, এখানে তার বেশি অনেক। আমি জোড়া কিনছিলাম 2,65,000 টাকা দিয়ে গ্রাম থেকে, একটা বিক্রি করছে 1,25,000 টাকায় গত সন্ধ্যায়, আর এটা এখন দাম করতেছে সোজা 70 থেকে 80,000 টাকা। বেশি দামের আশায় থাকা ব্যাপারীদের অনেকেই বসে আছেন পশু নিয়ে, আবার কম লাভে অনেকেই বিক্রি করেছেন হাটে নিয়ে আসা কোরবানির পশু। ছোট গরুর চাহিদা বেশি, ওরা দাম ছাড়তেছে না, এখনো মনে করতেছে যে ঈদের এখনো বাকি। 18টা গরু নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহ গরু নিয়ে আসছিলাম 1 লাখ করে, 1, 20, 15, 10 এরকম করে বিক্রি করছি। এবার 13 কেজি ওজনের ছাগল 15,000, 20 কেজি ওজনের খাসি বিক্রি হচ্ছে 25 থেকে 28,000 টাকায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ আসতে এখন ঘন্টার হিসেব, আর শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। দম ফেলার ফুরসত নেই গোখাদ্য ও মাংস কাটাকুটির উপকরণ বিক্রেতাদেরও। প্রতিদিন শুধু পশু খাদ্য বিক্রি করেই ভালো মুনাফা করছেন তারা। নাদিম মুস্তফার তোলা ছবিতে মনিরুল ইসলামের রিপোর্ট। প্রকৃতিতে ভ্যাপসা গরম, অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে কয়লার আগুনে লোহা পোড়াতে ব্যস্ত সাভারের নওয়াবাজারের কামার সম্প্রদায়। দরদর করে ঝরছে ঘাম, তবু দম ফেলার জো নেই, কারণ সামনে বসা ক্রেতাদের তাড়া আছে। কোরবানির অত্যাবশ্যকীয় অনুষঙ্গ ছুরি, চাপাতি, বটি। শহরে উচ্চবিত্তরা আসেন নতুন কিনতে, আর মধ্যবিত্তরা আসেন পুরনোগুলোই ঠিকঠাক করতে। এখানে ছুরি আছে, বটি আছে, চাপাতি আছে। এখানে সবচেয়ে বেশি
কমে পাই আমরা সাভারের ভিতর। গরু কুরবানি দেবো, দাও চাপাতে গেলে আর কি পানি দিতে হয়েছে, ধার দিতে হয়েছে। কুরবানি আমি দিচ্ছি না, আমি এক মালিকের ওখানে ছাই সেই মালিক দিচ্ছি। নামাবাজার কামারপল্লীতে সারি সারি দোকান, আধুনিক প্রযুক্তির উৎকর্ষতাই হারিয়ে যেতে বসেছে এই শিল্পটি। যা ব্যবসা হয় এই কোরবানি দেই। বছর বছর এবার পুরানো কাজটা বেশি। গরু জবাই করার ছুরি বেচবা লইছি 1000 টাকা পিস, 1200 টাকা পিস। তারপরে চামড়া চুলার চাক্কুগুলো বেচবা লইছি 100 টাকা, 150 টাকা, 200 টাকা। শেষ বেলায় বিক্রি বেড়েছে কয়েক গুণ। চাহিদা মতো যোগান দিতে না পারায় ফিরিয়ে দিতে হচ্ছে ক্রেতাদের। প্রথম দিকটা ছিল না, কিন্তু লাস্টের দিকে এখন 2 দিন ধরে খুব ভালো। এখন মনে করেন কইরা সারা যাইতাছে না, কাস্টমার খেদা দেওয়া লাগতেছে। বেড়েছে পশু খাদ্যের চাহিদাও। খড়, নেপিয়ার ঘাস আর কাঁঠাল পাতা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এক বিক্রেতা তো আবেগে বলেই বসলেন, গরুর চেয়ে খাবারের বিক্রি বেশি। গরু যত বিক্রি না হইতেছে তার থেকে এগুলো বেশি বিক্রি হইতেছে। ঘরের টাকা পয়সা, ভুসির টাকা পয়সা দিয়ে 1000 টাকা, 1200 টাকা রোজ পড়তেছে আমাদের। খাইটা আছে, ঘাস আছে, খের আছে। অনায়াসে হাড় মাংস কাটাকুটিতে বেশি প্রয়োজন গাছের গুড়ি। বাজারে এটিও মিলছে সহজেই। সবার মুখে বাড়তি দামের অভিযোগ থাকলেও ঈদ আনন্দে সে নিয়ে ভাবছেন না কেউই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার, ছাতক ও জগন্নাথপুরের নিচু এলাকায় পানি প্রবেশ করে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপচে পড়ছে সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, বৌলাই ও কালনি সহ বিভিন্ন নদ নদীর কূল। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা ভাই একবারে অনেক কিচ্ছু না, একবারে নিঃস্ব হয়ে গেছি ভাই, বুঝছেন নি? আমি আপাতত আমরা মানে খালি দানটা লইয়া আছি। বৃষ্টিপাত অব্যাহতের ফলে সুনামগঞ্জের নদী পানি বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করতে পারে। তবে বিপদসীমা অতিক্রম করলে এখানে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা আমরা করছি না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দলে দলে ঢাকা ছাড়ছে মানুষ। রেলপথে অব্যবস্থাপনার অভিযোগ, বাজারের কারণে মহাসড়কে যানজটের ভোগান্তি। প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তা হুমকি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকায় বিকেলের আগে বৃষ্টির সম্ভাবনা নেই। কাঁচা চামড়া কিনতে ব্যাংক ঋণের শুভঙ্করের ফাঁকি দেখছেন ব্যবসায়ীরা। নতুন বরাদ্দ মাত্র 65 কোটি টাকা, দায় সারা জবাব কেন্দ্রীয় ব্যাংকের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এছাড়া সংবাদ এক নজরে দেখুন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।